আবার কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজের প্রশিক্ষণ বিভাগ সম্পাদক। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনতেছিলেন, দেখেন ধানমন্ডি 32-এ আমি প্রথমে বলেছি পুলিশ প্রশাসন এবং বিএনপি নেতাকর্মীর এখানে থাকার কোনো প্রয়োজন নাই। এখানে থাকলে পরে পুলিশ প্রশাসন থাকবে, কিন্তু এখানে এই যে ছাত্র জনতা বিএনপি নেতাকর্মী তারা থাকবে এবং তারা চেনবে না জানবে না, হুট করে একজনকে ধরে মারপিট শুরু করবে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজের একজন নেতাকে কিভাবে আপনার মারধর করেছে। এটার বিচার অবশ্যই পুলিশ প্রশাসনকে করতে হবে। আপনারা দেখেছেন প্রথমে, প্রিয় দর্শক, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম পুলিশের গাড়ির সামনে থেকে তাকে পিটাচ্ছে, মারধর করতেছে। কারা করতেছে? ক্যামেরা অবশ্যই তাদের ভিডিও ফুটেজ আছে। যারা এখানে মারধর করতেছে, মব তৈরি করতেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা এখানে কঠোর অবস্থানে থাকেন। এখানে বিএনপি নেতাকর্মী এবং ছাত্র জনতা কেউ থাকতে পারবে না। এখানে তারা যাকে খুশি তাকে ধরবে, আর আওয়ামী লীগ বলে তাকে মারধর করে পুলিশের কাছে তুলে দেবে। এই ধরনের মব সৃষ্টি করার সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই যারা এর সঙ্গে জড়িত আছে, শিবির কর্মীকে মারার সঙ্গে যারা জড়িত আছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।